বিশালগড়ের রাউতখলা এলাকায় এক চুরির ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তম কুমার রায়ের বাড়িতে রবিবার রাতে ঘটে অদৃশ্য অতিথি আগমনের কাণ্ড। পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন উত্তমবাবু। ভাবখারা ছিল সন্ধ্যাটা একটু হাওয়া বদল করে কাটানো যাবে, কিন্তু বাড়ি ফিরে দেখা গেল ঘরের ভেতর যেন কেউ সিনেমা শুটিং শেষ করে সেট গুছিয়ে পালিয়েছে। আলমারি খোলা, জিনিসপত্র এলোমেলো, আর মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকারও নাকি হঠাৎ ছুটি নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। ঘটনার পর এলাকায় কানাঘুষো শুরু হয়েছে, কে বা কারা এই কাণ্ড ঘটালো। উত্তমবাবু অবশ্য সন্দেহের তীর ছুঁড়েছেন এলাকার কিছু নেশাসক্ত যুবকের দিকে, আর ক্ষোভ মিশ্রিত ভঙ্গিতে জানিয়েছেন এভাবে চলতে পারে না। এদিকে পাড়ার লোকজনের মন্তব্য, চুরি তো হলো, কিন্তু স্টাইল দেখে মনে হচ্ছে পুরো প্ল্যান করে হাই প্রোফাইল এন্ট্রি ছিল। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। অ্যাকচুয়ালি সরাইতে গেলে তো আমরা কিছু কিছু জিনিস হয়, সব জিনিস তো আর সরাই না। ঘরের ভিতরে কিছু স্বর্ণালঙ্কার কিছু আসিল, ধরেন কানের টানের কিছু আসিল, ক্যাশ টাকা টোকা কিছু আসিল, তারপরে আরও কিছু কিছু জিনিস আসিল, টুকটাক জিনিস আসিল। টাকা টোকাও নিছে, প্রায় 20-25 হাজার টাকা আসিল। সব জিনিসকে এটা হলো রাউতখোলা 13 নম্বর ওয়ার্ড। অ্যাকচুয়ালি আমি কি কারণে প্রমোদও বলছি না, এখন তো যেই অবস্থা হয়েছে চতুর্দিকে, যে কোটার যেই খাওয়ানোর যে হিড়ি করছে, এই হিড়িকে মানে আমি কিভাবে কোনো তারই করছে না প্রফেশনাল চুরি করছে, এটা তো আমি আর বুঝতে পারি না। অ্যাকচুয়ালি চুরি জিনিসটা আমরা বাড়ির 70 বছর ধরে এসে আমার বাপ কাহারা সবাই এ বাড়িতে আসিল, কিন্তু কোনোদিনই আমরা চুরি জিনিস আমরা কোনোদিনই পাইছি না। আমরা বাড়ির মধ্যে সবসময় মানুষ যাতায়াত করতো, এ ফেরার লোক এ ফেরার যেতে দিকে সব মানে কোনো প্রবলেম নাই কোনো, কিন্তু আজকে মানে চুরিটা হওয়াতে মানে আমার সাংঘাতিক মানে বেদনা দেয় যেটা আমার।